হাই বন্ধুরা, আশা করি সমস্ত বন্ধুরা অনেক অনেক ভালো আছেন। আমার নিউ ব্লগে সবাইকে স্বাগত। প্লেটটা দেখে ভাবছেন কি বানিয়েছি, কিভাবে বানিয়েছি? দয়া করে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নিন, বুঝতে পারবেন। যার কোনো গুণ নেই তারই নাম হলো বেগুন। কিন্তু বর্ষার সিজনে চারিদিকে বৃষ্টি হচ্ছে, বন্যা বলে বেগুনের দাম 200 টাকা কেজি। তবে এই বেগুনগুলো 200 টাকা কেজি নেয়নি, এগুলো নিয়েছে 80 টাকা কেজি। তা বেগুন যখন এত সুন্দর, এত দাম দিয়ে নিয়ে এসেছে বরমশাই, কিছু না বানিয়ে খাওয়ালে বরমশাইয়ের তো মন রাগ হবে। তাই আমি বসে বসে ভেবে ভেবে বানিয়ে ফেললাম। এত দামি জিনিস, এত সুন্দর, 2-8খানা করে কেটে নিয়েছি, যেহেতু অনেকটা লম্বা বেগুনগুলো। আর দেখুন, ছুরি দিয়ে আর্ধেক করে পেটগুলো চিড়ে দিয়েছি। বেগুনগুলো লম্বালম্বি করে পেটগুলো চিড়ে দিয়েছি। এরপর 1 চামচ নুন আর 1 চামচ হলুদ আর 1 চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো। আর অল্প চিনি দিয়েছিলাম, চিনি সব দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিলাম বেগুনটা। কড়াতে তেল দিয়ে কিছুটা বড়ি ভেজে নিচ্ছি। বড়িগুলো হাতে তৈরি করা, শাশুড়ি মা বানিয়েছিল, পাঠিয়েছে। বড়ি ভাজাগুলো গুঁড়ো করে নেব শিলনোড়াতে। 3টে শুকনো লঙ্কা, 1 গাঁট আদা, কিছুটা জিরে মশলা বেটে নিলাম। বড়ি ভাজার তেলেতেই দিয়ে দিলাম মশলাটা। যেহেতু বেগুনটায় নুন মাখানো আছে, তাই 1 চিমটি নুন দিলাম। খুব সামান্য নুনটা কিন্তু দিতে হবে, এটা আপনাদের আন্দাজ করেই আপনারা দেবেন। মশলা থেকে কিন্তু তেল ছেড়ে যাচ্ছে। আমি কিন্তু এই মশলাটা একটুও জল দেবো না। বড়ি যে গুঁড়ো করে রেখেছিলাম, সেই বড়ি ভাজার গুঁড়োগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো অর্ধেক পাতিলেবুর রস। টকটক ঝাল ঝাল, খেতে অসাধারণ। বড়ি ভাজার সাথে লেবুটা রেখেছিলাম, তাই বড়ি ভাজা লেগে গেছে। এবারে নামিয়ে নিচ্ছি। বেগুনের মধ্যে এবারে এই যে পেটটা চিড়ে রেখেছিলাম, এই পুরটা এবারে দিয়ে দেবো। ঠেসে ঠেসে পুরটাকে ঢুকিয়ে দেবো। চেপে চেপে পুরটাকে কিন্তু ঢোকাতে হবে। প্রত্যেকটা বেগুনে কিন্তু পুরগুলো এভাবে ঠেসে ঠেসে আমি দিয়ে দিলাম। ভালোভাবে চেপে চেপে ঠেসে ঠেসে দিলে তাহলে আর বেরিয়ে আসবে না। অল্প করে দিয়ে দিলে কিন্তু তখন বেরিয়ে আসবে। পুরটা কিন্তু অনেকটা করে নেবেন আর ভালো করে ঠেসে ঠেসে দেবেন, চেপে চেপে। অবশ্যই প্রত্যেকে ট্রাই করবেন, ভালো লাগে রেসিপিটা।
কোনো বন্ধুরা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর কোনো বন্ধু যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফেসবুক পেজটি ফলো করবেন। সমস্ত বেগুনে পুর ঢোকানো হয়ে গেছে। এরপর কড়াতে তেল দিয়েছি, বেগুনগুলো দিয়ে দেবো, তিনটে তিনটে করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো। ঢাকা দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে আর এক সাইড উল্টে দেবো। আবার ঢাকা দিয়ে দেবো, দুটো সাইডই ভাজা হয়ে যাবে। প্রত্যেকটা বেগুন এভাবেই ভেজে নেব, কিন্তু তেলটা খুব অল্প করে দিতে হবে। যখন ভাজবেন কড়াতে তেলটা অল্প দেবেন, এগুলো ভাজবার জন্য বেশি তেল দরকার লাগে না। দেখুন কতটা সুন্দর লাগছে ভাজার পর। এভাবেও ভাজা দিয়ে খাওয়া যায় ভাত। নিয়েছি 3টে শুকনো লঙ্কা, সাদা জিরে, আদা মশলা বেটে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। পরিমাণ মতন হলুদ দিলাম আর পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। সামনে আসছে শ্রাবণ মাস। শ্রাবণ মাস মানেই কিন্তু প্রত্যেক বাড়িতেই নিরামিষ খাওয়া হয়। আজকের রেসিপিটা পুরোপুরি নিরামিষ। প্রত্যেকেই শ্রাবণ মাসে ট্রাই করতে পারবেন। শিলে মশলা যেহেতু বেটেছিলাম, শিল ধোয়ার জল থাকে অল্প করে, সেই জলটা দিয়ে দিলাম। মশলাটা কিন্তু তৈরি হয়ে আসছে। তেল ছাড়লেই মশলা কিন্তু তৈরি হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি অল্প, একদম অল্প জল, ছোট্ট একটা বাটির হাফ বাটি জল। কিছুক্ষণের জন্য জলটাকে ফুটতে দিতে হবে। জলটা যখন টকবক করে এইভাবে ফুটতে থাকবে তখন দেবো বেগুনগুলো একটা একটা করে, ভাজা বেগুন। বেগুনগুলো দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর কিন্তু ঢাকাটা খুলে নেব। আর দেখুন তৈরি হয়ে গেছে। নামানোর আগে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, তাহলে টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগবে। এখনকারের কোনো সবজিতেই টেস্ট নেই, একটু চিনি দিলে টেস্টটা ভালো হয়। যে কোনো সবজিতেই একটু চিনি দিলে খেতে ভালো লাগে। নামিয়ে নিচ্ছি প্লেটে। আর এত দামি সবজি বলে আর এত সুন্দরভাবে আমি বানিয়েছি, দেখতেও এত সুন্দর লাগছে বলে আজকের রেসিপিটার আমি নাম দিয়েছি বেগুন সুন্দরী। আমার আর তর সইছে না আমি কীরকম বানিয়েছি সেটা ট্রাই করার জন্য, তাই ভাত নিয়ে বসে পড়েছি বেগুন সুন্দরী দিয়ে খাবো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পরের ব্লগে দেখা হবে। সুস্থ থাকবেন, সবল থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকেই ট্রাই করে বলবেন কেমন লেগেছে। বাই।